তো হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আপনাদের ক্লাস 10-এর গণিত নিয়ে। তো সকলে আপনারা 2026-এর শিক্ষাবর্ষে যারা যারা মাধ্যমিক পরীক্ষা দেবেন তারা সকলেই ভাবছেন যে কিছু কমন প্রশ্ন পেয়ে যাতে আমরা 90% কোর্স করতে পারি বা 95% বা যেনারা পাস করতে চান তাদের জন্য আমি আজকে দারুণ দারুণ কমন নিয়ে চলে এসেছি ম্যাথের। তো আজকে আমার দুটা চ্যাপ্টার থেকে দুই পার্ট থেকে আমি কমন দিব। একটা হচ্ছে চ্যাপ্টার 1 অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে আমি কমন দেবো আপনাদেরকে 6-7টা কোশ্চেন দেবো, যার মধ্যে গ্যারেন্টি 100% লিখে দিয়ে দিব যে আপনারা কমনটি কোয়েশ্চেনটি পাবেন পরীক্ষাতে। তো চলেন শুরু করা যাক। বের করছি আমি। তো দেখেন ভাই সকল, আপনারা দেখতেই পাচ্ছেন যে 2026 শিক্ষাবর্ষে আপনাদের জন্য যে যে কোয়েশ্চেনগুলো প্রচুর ইম্পর্টেন্ট, 100% আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এই প্রশ্নগুলো পড়বে ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে 6টা কোয়েশ্চেন দেব। আমি পারলে 4টার মধ্যে কমন ফেলে দিতে পারতাম, কিন্তু বলার নেই ভাই, কারণ মাধ্যমিক এমন একটা এক্সাম যেটাতে বলা নেই। যেমন আমাদের সময় কী হয়েছিল, আমাদের সময় মাধ্যমিকে আমরা ভেবেছিলাম এই জিনিসটা পড়বে, এটা তো পড়ে গেছে এর আগের বছর, কিন্তু তারপরের বছরও পড়ে গেছিল। এমন একটা আছে, নসিব, ভাগ্য যাকে বলে, ভাগ্য অনেকের ভালো থাকে না, করে গেল না আর পড়ে গেল। যার কারণে আমি 6টা কোয়েশ্চেন নিয়ে এসেছি। 6টার মধ্যে গ্যারেন্টি 100% গ্যারেন্টি পাবে তোমরা। তো তোমরা দেখেন নিও, দেখেও ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখেন নাম্বার 1 যেটা ভিভিআই, সেটা হচ্ছে এই অঙ্কটা দেখতে পাচ্ছেন আপনারা। এই অঙ্কটা আপনারা গ্যারেন্টি নিশ্চয়ই প্র্যাকটিস করবেন, আজকে থেকে শুরু করে দেন প্র্যাকটিস। বেশি পড়তে হবে না, এই প্র্যাকটিস করতে যত মিনিট লাগবে এই কোশ্চেনটা অত মিনিট লাগাবেন। আর ডেলি একবার করে রিভিশন দেখে নেবেন, একবার করে প্র্যাকটিস করে নেবেন রিভিশন হিসেবে। এটা একটা ভিভিআই 2026 শিক্ষাবর্ষের জন্য। তারপরে চলে আসছে ভিভিআই ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কটা। এই অঙ্কটা প্রচুর ইম্পর্টেন্ট। এটা আমি একসময় এই অঙ্কটা প্রচুর করেছিলাম। আমি এখানকার মধ্যে যতটা অঙ্ক আছে সবটা আমি 10 পেজ 15 পেজ করে করেছিলাম প্র্যাকটিস। তো এটা পেরেও ছিলাম আমি। তারপরে তোমরা করে নেবে এই অঙ্কটাও ভিভিআই প্রচুর ভালো অঙ্ক। এটা 12x + 17/3x + 1 এ প্রচুর ইম্পর্টেন্ট অঙ্ক। এটা 12x + 17 মানে 17/3x + 1 -2x + 15/x + 7 = 3 পূর্ণ 1/5 x not equal to -1/3, -7 এটা দেখাতে বলেছে। তো এই অঙ্কটা প্রচুর ভালো অঙ্ক। আমি পারলে এই অঙ্কগুলো তোমাদেরকে সলভ করেও দিয়ে দিব এর পরের দিনের ক্লাসে, তোমাদেরকে সোজা নিয়মে সলভ করে দিব। এই অঙ্কটাও তোমরা করবে একদম 100% গ্যারেন্টির সঙ্গে বলতে পারি। 100% চ্যালেঞ্জ, ইউটিউবে আমি 100% চ্যালেঞ্জ মারছি, এই 6টার মধ্যে একটা পাবেই তোমরা। তারপরে করবে এই অঙ্কটা x + 3/x - 3 + 6x - 3/x + 3 = 5। এই অঙ্কটা প্রচুর ইম্পর্টেন্ট এই অঙ্কটাও, এটাও করবে তোমরা। তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি এই অঙ্কটা করবে 1/a + b + x = 1/a + 1/b + 1/x, x not equal to 0। এই অঙ্কটাও প্রচুর ইম্পর্টেন্ট, 100% এই 6টার মধ্যে পাবে তোমরা। লাস্ট যেটা আছে এই অঙ্কটা তোমরা করে নেবে, এটাও কিন্তু খুবই ভালো অঙ্ক। তাহলে বন্ধুরা আমার এই কমনগুলো তোমাদেরকে ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তার পরবর্তী পার্ট আমরা চলে যাচ্ছি উপপাদ্যতে। উপপাদ্য আমরা দিব 4টা উপপাদ্য দিব। তার মধ্যে 100% গ্যারান্টি তোমরা একটা পাবে, চ্যালেঞ্জ একদম।
আমি যেটা যেটা কমন দেবো তোমরা মেনে মেনে চলো, তোমরা ফাটিয়ে দেবে পরীক্ষাতে। 75 যারা লো কোয়ালিটি ছাত্র তারা 70 নিচে পাবে না ম্যাথে। তারপরে যারা মিডিয়াম কোয়ালিটি তারা 85-এর নিচে পাবে না। যারা ফার্স্ট কোয়ালিটি একদম নাম্বার 1 তারা 100-তে 100 পেতে পারে, 90-এর উপরে 95 এরকম পাবে। যেহেতু তারা হাই কোয়ালিটি আবার তারা সব অঙ্কই করেছে, এগুলোতে একটু বেশি ধ্যান দিতে হবে তাদেরকে, ওই জন্যই। এবার আমরা চলে আসছি আপনাদের কমন নিয়ে। তো আপনাদের জন্য নাম্বার 1 উপপাদ্য হচ্ছে উপপাদ্য নম্বর 41। এই উপপাদ্য নম্বর 41 যুক্তি দিয়ে প্রমাণ করে। এই উপপাদ্য নম্বর 41 যেটা পেজ নাম্বার হচ্ছে 211। এই উপপাদ্য নম্বর 41 পেজ হচ্ছে 11। এই উপপাদ্যটা তোমাদের জন্য প্রচুর ইম্পর্টেন্ট। এই 41 নম্বর উপপাদ্য তোমরা করে নিবে একদম গ্যারেন্টির সঙ্গে বলতে পারি। এই 41, 42 আর 43 আর সঙ্গে 34 নম্বর উপপাদ্য, এই চারটার মধ্যে একটা 100% 2026 100% গ্যারেন্টি দিয়ে বলে দিতে পারি যে পড়বে একদম। এই 41 নম্বর উপপাদ্য বলছে বৃত্তের বহিস্থ কোণ বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্র সমান কোণ উৎপন্ন করে। কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। এবং প্রচুর সোজা, এটা একবার ইউটিউবে পারলে বুঝে নেবে, নাহলে আমি দিয়ে দেবো সলভ করে একটা ক্লাসে। ইউটিউবে বুঝে কি করবে, সংস ক্লাসরুমে চলে যাবে বা আর অন্য কোনো চ্যানেলে ইউটিউবে বুঝে দারুণ করে একদম ওটাকে প্র্যাকটিস করে চলে যাবে। এবার আমি যেটা তারপরে এটা দিব, তারপরে হচ্ছে আপনার 42 নম্বর উপপাদ্য। এই 42 নম্বর উপপাদ্যটা তোমরা করে যাবে। এখানে লিখাই আছে বিএবিআই 2026 শিক্ষাবর্ষের জন্য আমি লিখে রেখেছি, যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে। তো এই 42 নম্বর উপপাদ্যটাও প্রচুর ইম্পর্টেন্ট, কিন্তু দারুণ ইম্পর্টেন্ট ম্যাথ উপপাদ্য এটা, যেটা বলছে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্রে দুটির সংযোজক সরল রেখাংশের উপর উপস্থিত হবে। তাহলে এই 42 নম্বর উপপাদ্যটা প্রচুর ইম্পর্টেন্ট। 42 নম্বরটাও এটাও দেখে যাবে, তোমরা করে যাবে। তারপরে লাস্ট যেটা আছে, এবার আমরা চলে আসবো লাস্ট নম্বর উপপাদ্য, যেটা 43 নম্বর উপপাদ্য, যেখানে বলছে কোন ত্রিভুজের কোন বাহুর 43 নম্বর উপপাদ্য, এটা বিভিআই। এটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট তিনটার মধ্যে। এটা বলছে কোন ত্রিভুজের কোন বাহুর সমান্তরাল সরলরেখার উপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে। তাহলে এই উপপাদ্যটা তোমরা বেশি বেশি করে দেখে যাবে। এবং এই তিনটা উপপাদ্য দিলাম, এবং যেটা আমি 4 নম্বর উপপাদ্য বলেছিলাম সেটা 34 নম্বর উপপাদ্য। সেই 34 নম্বর উপপাদ্যটাকে তোমরা একটু ধ্যান দিয়ে দেখবে। এই 4টা উপপাদ্য তোমরা দেখে যাবে গ্যারেন্টির সঙ্গে, বলতে পারি 100% গ্যারেন্টির সঙ্গে। এই 4টা উপপাদ্যের মধ্যে তোমরা একটা উপপাদ্য গ্যারেন্টি পাবে মাধ্যমিক 2026 শিক্ষাবর্ষে। বন্ধুরা তাহলে টেনশন করিও না, এই ভিডিওটাকে দেখো এবং তোমার বিভিন্ন বন্ধুদেরকে শেয়ার করো এবং লাইক আর সাবস্ক্রাইব করে দিও এরকম ভালো ভিডিও পেতে। এরপর দিন আমরা চলে আসবো ম্যাথ অ্যান্ড লাইফ সায়েন্স, এই দুটো বিষয় নিয়ে। আর হয়তো ম্যাথ না আসলেও লাইফ সায়েন্স নিয়ে আসবো। লাইফ সায়েন্সে আমি 5 মার্কের 10টা প্রশ্ন দেবো, 10-15টা, যার মধ্যে তোমরা 2-3টা অবশ্যই পাবে। এখান থেকে আমার ভিডিও আমি শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।